স্বপ্নের দেশ পেলিং পশ্চিম সিকিমের অন্যতম হিল স্টেশন। পেলিং হল প্রাকৃতিক সৌন্দর্য ও সিকিমের সাংস্কৃতিক ঐতিহ্যের ভাণ্ডার। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিংয়ের আশেপাশে ছড়িয়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার সাথে আপনাদের সুখ দুঃখ কিছুটা ভাগ করে নিতে পারবেন। পেলিং ভ্রমণের সম্পূর্ণ ইনফরমেশনের জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক পেলিং ভ্রমণ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পেলিং। গতকাল আমরা কোলাখাম থেকে পেলিং এসেছি। পেলিং এসে পৌঁছেছি রাত 9টার সময়। আর এখন আমরা রয়েছি পেলিংয়ের হোটেল ভিউ পয়েন্টে, যেটা পেলিংয়ের ফুটবল গ্রাউন্ডের ঠিক পাশেই। প্রথমেই আসি পেলিং কিভাবে পৌঁছাবেন। এনজিপি বা শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব 130 কিলোমিটার। তিস্তা বাজার, মেলি, চোরথাং, গেজিং পার করে 5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন পেলিং। আমরা কোলাখাম থেকে লাভা কালিম্পং হয়ে পেলিং পৌঁছেছিলাম। আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি পেলিং পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 4000 টাকা। অথবা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতেও পেলিং পৌঁছাতে পারবেন, ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। বা শিলিগুড়ি এসএনটি বাসস্ট্যান্ড থেকে সকাল 10:30টায় একটি মাত্র বাস ছাড়ে, সেটা করেও পেলিং পৌঁছাতে পারবেন, ভাড়া পড়বে 225 টাকা। আপনারা যদি সরাসরি পেলিং পর্যন্ত শেয়ার গাড়ি না পান তাহলে প্রথমে জোরথাং, তারপর সেখান থেকে পেলিং পৌঁছাতে পারবেন। পেলিং তো পৌঁছলেন, এবার আসি কোথায় থাকবেন। পেলিং মূলত 3টি ভাগে বিভক্ত: আপার, মিডিল ও লোয়ার। আপার পেলিংয়ে হোটেল ভাড়া একটু বেশি এবং মিডিল ও লোয়ার পেলিংয়ে একটু কম। তবে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নিতে হলে আপনাদের অবশ্যই আপার পেলিংয়ে থাকতে হবে। আমি উঠেছিলাম পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ড, যেটা এখন ফুটবল গ্রাউন্ড, তার ঠিক পাশেই হোটেল ভিউ পয়েন্টে। বেশ বড়, সুন্দর, পরিষ্কার রুম। পেলিংয়ের বেশিরভাগ হোটেলের মতো এই হোটেলেরও রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার সেরে নিতে পারবেন। আর রেস্টুরেন্টের পাশেই রয়েছে কমন টেরিস, যেখানে বসে আপনারা খুব সুন্দর মাউন্টেন রেঞ্জের ভিউ উপভোগ করতে পারবেন। এছাড়াও ফুটবল গ্রাউন্ডের আশেপাশে ও পেলিং হেলিপ্যাডের আশেপাশে, যেখানে এখন রোপওয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং পেলিং হেলিপ্যাড রোডে পুলিশ স্টেশনের কাছে আপনারা হোটেল নিতে পারেন। আমি বেশ কিছু হোটেলের ফোন নম্বর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এবার আসি কোথায় খাবেন। যে হোটেলে থাকবেন তাদের রেস্টুরেন্টে খেতে পারেন, তা না হলে পেলিং পুলিশ চেকপোস্টের কাছাকাছি বেশ কিছু ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। পেলিংয়ে আপনার দিনটা শুরু হবে পেলিং হেলিপ্যাডের কাছ থেকে সানরাইজ দেখা দিয়ে। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। এখন সময় সকাল 8:30। আর আমরা এখন পেলিংয়ের সাইট সিনের জন্য বেরোচ্ছি। চলুন তাহলে পেলিংয়ের যে সাইট সিনগুলো আছে, স্কাই ওয়াক, খেচিপেরি লেক, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি ওয়াটারফলস, এই সমস্ত কিছু আমরা ঘুরে দেখি। চলুন তাহলে বেরোনো যাক। পেলিং সাইট সিনের জন্য আপনারা শেয়ার গাড়ির অপশান পাবেন না। এক্ষেত্রে আপনাদের গাড়ি রিজার্ভ করেই সাইট সিন করতে হবে। সেক্ষেত্রে 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। পেলিংয়ের
দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল স্কাই ওয়াক, খেঁচিপেরি লেক, কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন অ্যান্ড ফলস, র্যাপডেন্সে সাইট যার ভিতরে রয়েছে একটি বার্ড পার্ক, পিয়ামংটসে মনেস্ট্রি এবং সিংসর ব্রিজ। এছাড়াও যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা হেলিপ্যাডের কিছুটা আগে এই জায়গায় প্যারাগ্লাইডিং করতে পারেন। আমরা এখন বেরিয়ে পড়েছি পেলিংয়ের সাইট সিনের জন্য। এখন চলেছি আমরা স্কাই ওয়াকের পথে। পশ্চিম সিকিমের পেলিংয়ের একটি মুখ্য আকর্ষণ হল স্কাই ওয়াক। এখানে স্কাই ওয়াক ছাড়াও রয়েছে বোধিসত্ত্ব চেনেরেজিগের একটি 137 ফুট উঁচু মূর্তি, যেটা বিশ্বের সবচেয়ে উঁচু চেনেরেজিগ মূর্তি। এখানে প্রবেশের ক্ষেত্রে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। 100 টাকার টিকিট কেটে তবেই আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। স্কাই ওয়াকের টিকিট কাটা হয়ে গেছে, এবার চলুন। এখানে আপনারা দেখতে পাবেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত ভারতের প্রথম কাঁচের স্কাই ওয়াক। এটি 1 নভেম্বর 2018 সালে নির্মিত। এটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। স্কাই ওয়াকে প্রবেশের সামনেই রয়েছে শু স্ট্যান্ড, যেখানে জুতো খুলে রেখে আপনারা কাঁচের স্কাই ওয়াকে যেতে পারবেন। এটির উচ্চতা 100 ফুট এবং এটি মোটা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে নির্মিত। এখান থেকে নিচের দিকটা দেখতে বেশ রোমাঞ্চকর লাগে এবং আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখতে পাওয়া মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে অসাধারণ সুন্দর লাগে। আমরা এখন এসে পড়েছি পেলিংয়ে স্কাই ওয়াকে। এই যে আমরা 4 জন রয়েছি পেলিংয়ে স্কাই ওয়াকে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে চেঙ্গিজের মূর্তি, আর এই হচ্ছে পুরো স্কাই ওয়াকটা। দেখুন দেখুন, এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ 137 ফুট বোধিসত্ত্ব চেনেরেজিগের মূর্তি। এই মূর্তির কাছে পৌঁছানোর জন্য রয়েছে চওড়া সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। আর এই সিঁড়ির দুধারে রয়েছে প্রার্থনা চাকা, যা এই জায়গার রূপ বাড়াতে আরও সাহায্য করেছে। এবং তার সঙ্গে বাজছে বুদ্ধিস্ট পিসফুল মন্ত্র ওম মানি পদ্মে হুম, যা আপনাকে মোহিত করার জন্য যথেষ্ট। দারুণ সুন্দর নকশাকৃত ও রঙিন এই মূর্তি ও এটাকে ঘিরে রাখা প্রাচীরের উপর প্রার্থনা চাকা এবং এটার পিছনে 3টি এই ধরনের ছোট গুম্ফা, যার ভিতর রয়েছে একটি করে বড় প্রেয়ার হুইল। সব মিলে এই জায়গাটি দারুণ সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে।
এরপর আপনারা যাবেন পেলিংয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম খেঁচিপেড়ি লেক। এটি পেলিং শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে খেঁচিপেড়ি গ্রামে অবস্থিত। আমরা এখন চলে এসেছি খেঁচিপেড়ি লেকের কাছে। চলুন খেঁচিপেড়ি লেকের ভিতরে যাওয়া যাক। এটা খেঁচিপেড়ি লেকের প্রবেশ পথ। এই পথ দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। খেঁচিপেড়ি লেকের এটা টিকিট কাউন্টার। এইখান থেকে টিকিট কেটে, এখান থেকে 30 টাকার টিকিট কেটে তারপরেই ভিতরে প্রবেশ করতে পারবেন। চলুন, এই হচ্ছে খেঁচিপেড়ি লেকের টিকিট। অমিত কেটে নিয়েছে। এই গেট দিয়ে প্রবেশের সামনেই বাম দিকে রয়েছে একটি জলাশয়, যেখানে আপনারা প্রচুর মাছ দেখতে পাবেন। এই জলাশয় পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আপনারা পৌঁছে যাবেন সেই পবিত্র লেকের কাছে। আমরা এখন চলেছি খেঁচিপেড়ি লেকের পথে। এই যে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে খেঁচিপেড়ি লেকের কাছে। চলুন। মেন গেট থেকে জঙ্গলের পথ ধরে লেক পর্যন্ত যাবার পথে আপনারা দেখতে পাবেন এই সুন্দর সাজানো গুম্ফা। যাবার পথে ও চারপাশে রঙিন প্রার্থনা পতাকা সবুজ গাছের সঙ্গে মিশে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বেশ কয়েক গুণ। এই লেকটি বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। চারপাশ পাহাড়ে ঘেরা জঙ্গলের ভিতর অবস্থিত এই লেক। এই লেকের জলে কোনো পাতা পড়লে পাখিরা তা ঠোঁটে করে তুলে নিয়ে পরিষ্কার করে দেয়। এই লেকটি এতটাই পবিত্র, এটি ইচ্ছা পূরণের লেক নামেও পরিচিত। এই লেকটির কাছে পৌঁছানোর জন্য একটি কাঠের রাস্তা বানানো ছিল, কিন্তু বর্তমানে সেটি নষ্ট হয়ে যাওয়ার জন্য লেকটির কাছে আর আমাদের যাওয়া হয়নি। এর ভিতর রয়েছে একটি সুন্দর সাজানো মনেস্ট্রি, যেটি খেঁচিপেড়ি মনেস্ট্রি নামেও পরিচিত। আপনারা এই খেঁচিপেড়ি লেক ভ্রমণে এসে এই মনেস্ট্রি অবশ্যই দেখবেন। এরপর আপনারা চলে আসুন কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। পেলিং শহর থেকে এই ফলসের দূরত্ব 23 কিলোমিটার ও খেঁচিপেড়ি লেক থেকে এই ফলসের দূরত্ব 12 কিলোমিটার। এখানে এসেই রাস্তা থেকে আপনারা একটি ফলস দেখতে পাবেন। সেটি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলস নয়। কাঞ্চনজঙ্ঘা ফলসে পৌঁছানোর জন্য আপনাদের এই রাস্তা দিয়ে সামনে যেতে হবে, যেখানে সামনেই রয়েছে একটি টিকিট কাউন্টার। সেখান থেকে জনপ্রতি 20 টাকার টিকিট কেটে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তবেই আপনারা পৌঁছাতে পারবেন কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে। আমরা এখন এসে পড়েছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ফলস। অজস্র জলরাশি নিচে নেমে পড়ছে, আর তার সেই যে বিপুল জলরাশি উপর থেকে নিচে পড়ছে তার সেই বৃহত্ত আওয়াজ। অসাধারণ সুন্দর এই জায়গা। নভেম্বর মাসের শেষ, নভেম্বর মাসের আজকে 30 তারিখ। আজকে দেখুন কাঞ্চনজঙ্ঘা ফলসের এই রূপ। তার মানে আপনারা যদি বর্ষার সিজনে আসেন তাহলে দেখে নিন এখানে ঠিক কতটা জল দেখতে পাবেন। এটি সিকিমের উচ্চ জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। এটির উচ্চতা প্রায় 100 ফুট এবং এটা মনে করা হয় এটার উৎপত্তি মাউন্ট কাঞ্চনজঙ্ঘার বরফ গলা জল থেকে। বেশ কিছু বছর আগে 90 দশকে এই জলপ্রপাত
কেউ চিনতেন না। তপচর ভুটিয়া নামে একজন লোকাল ট্যুর অপারেটর এই জলপ্রপাত আবিষ্কার করেন। এই সুন্দর জলপ্রপাতের অপরূপ শোভা উপভোগ করার পাশাপাশি আপনারা এখানে জিপ লাইনের মতো অ্যাডভেঞ্চারের মজা নিতে পারবেন, যার টিকিট মূল্য মাত্র 100 টাকা। এরপর আপনারা চলে আসুন পেলিংয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখতে। এই গার্ডেন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন এসে পড়েছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এই যে কমলা লেবুর গাছ, আর তাতে ওই যে কমলা লেবু হয়ে রয়েছে, কিন্তু এই কমলা লেবু গাছে থাকা কমলা লেবুতে হাত দেওয়া যাবে না। এই যে এই দেখুন, এখানে আর একটা গাছে রয়েছে। আর এই গাছটায় দেখুন, খুব সুন্দর ফল হয়েছে এই গাছটা। এটি পেলিং শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে রিম্বি নদীর তীরে অবস্থিত। এখানে প্রবেশের ক্ষেত্রে জনপ্রতি 40 টাকার একটি টিকিট কাটতে হয়। এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত কমলা লেবুর বাগান। এই বাগানে কমলা লেবুর গাছ ছাড়াও এলাচ ও অনেক ফুলের গাছ রয়েছে। এই গাছটায় দেখুন, খুব সুন্দর ফল হয়েছে। এই যে আমরা এখন রয়েছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আমরা এখন এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এই চারিদিকে প্রচুর কমলা লেবুর গাছ, অনেক কমলা লেবুর গাছ রয়েছে এখানে চারিদিকে, মানে দুধারে কমলা লেবুর গাছ শুধু। এই যে এখানে আবার ওই দেখুন, কমলা লেবু গাছ থেকে পেরে খাওয়া তো যাবে না, কিন্তু এখানে কমলা লেবু বিক্রি হচ্ছে। এই যে বাগানটা বেশ সুন্দর দেখতে লাগছে, পাকা কমলা লেবু গাছে ঝুলছে, দারুণ দেখতে লাগছে। আর একটা খুব সুন্দর গন্ধ, কমলা লেবুর যে গন্ধটা পাওয়া যায় না, চারিদিকেই কমলা লেবুর গন্ধটা এখন আমরা পাচ্ছি। আমরা এখন চলেছি রিম্বি নদীর পথে। এই যে অরেঞ্জ গার্ডেনটা ছিল ওইখানে, অরেঞ্জ গার্ডেনের সামনে দিয়েই এই রাস্তাটি নেমে গিয়েছে রিম্বি নদীর দিকে। তো আমরা এখন যাব সেই রিম্বি নদীতে, নদীর কাছে যাব, একটু নদীটা দেখব, একটু ছবি তুলব আর চলে আসবো। এই দেখুন, এখানেও সামনে কমলা লেবু বিক্রি হচ্ছে। ये क्या ऑरेंज जूस है ये, और ये क्या है? ये कीवी जूस है सर। ये क्या? और ग्रीन वाला क्या है? कीवी। और वो लीची, और उसके बगल में गुआवा का है। गुआवा का है। ये सब जूस ये लोकल वाइन है, आप लोग टेस्ट भी कर सकते हैं। अच्छा, वो लोकल वाइन है। अच्छा, वाइन भी बहुत ज़्यादा है सर, अलग अलग फ्रूट का, फ्लावर का है सर, आप लोग टेस्ट कर सकते हैं। पहले टेस्ट कीजिए, टेस्ट लिए अच्छा लगे तो पैक करके भी लेके जा सकते हैं सर। अच्छा, इसका डेट एक्सपायर कभी भी नहीं होता है सर, कभी नहीं होता। 5 साल। আমরা এখন রয়েছি রিম্বি রিভারে। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে রিম্বি রিভার, আর আমরা এখানে রয়েছি 4 জনে। তো উপরে রয়েছে অরেঞ্জ গার্ডেন, রিম্বি অরেঞ্জ গার্ডেন, নিচে রয়েছে রিম্বি রিভার। তো আমাদের রিম্বি রিভার দেখা হয়ে গেল। এখন আমরা এখানে ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি খাবো, খেয়ে আমরা চলে যাব রুইন্স দেখতে।
আমরা এখন রয়েছি রিম্বি ওয়াটারফলসে। এই যে আমার পিছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার দেখার পরে এরপর আপনারা আসবেন র্যাবডেন্সে রুইন্স দেখতে। আর এর ভিতরেই রয়েছে একটি বার্ড পার্ক। এখানে প্রবেশের ক্ষেত্রে 100 টাকার জনপ্রতি হিসাবে আপনাদের টিকিট কাটতে হবে। মেন গেট দিয়ে প্রবেশের পর 5 মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন বার্ড পার্কে। এখানে বানানো রয়েছে একটি স্কাই ওয়াক, যেটা দিয়ে গিয়ে আপনারা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারবেন। বার্ড পার্ক পার করে জঙ্গলের পথ ধরে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে আপনারা পৌঁছতে পারবেন র্যাবডেন্সে রুইন্সে। আর যাবার পথে জঙ্গলের মধ্যে আপনারা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। যারা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি আদর্শ। র্যাবডেন্সে রুইন্স যাবার রাস্তাটি জঙ্গলের মধ্য দিয়ে হওয়ায় আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসবার। তাছাড়া এখানে প্রবেশের টিকিট কাউন্টার বিকাল 4টার সময় বন্ধ হয়ে যায় এবং জায়গাটি বন্ধ হয়ে যায় বিকাল 5টায়। আমরা এখন চলেছি র্যাবডেন্স রুইন্সের পথে, যেটা সিকিমের প্রাচীন রাজধানী ছিল। আমরা এখন চলেছি সেই পথেই। এই এসে আছে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, এই রাস্তা ধরেই পৌঁছাতে হবে রুইন্সে। চলুন, রাস্তাটা পুরো খাড়াই রাস্তা। আর স্যাংচুয়ারি গেট থেকেই রুইন্সের দূরত্ব 1 কিলোমিটার। আর এই পুরো 1 কিলোমিটার রাস্তাটা এই রকমই জঙ্গল ট্রেল ধরে আপনাদের যেতে হবে। রুইন্সের টিকিট কাউন্টার বিকাল 4টের সময় বন্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন তার আগে অবশ্যই চলে আসতে, নাহলে কিন্তু দেখতে পাবেন না। ওইখানটা মেন যেতে হবে। রাস্তাটা বড্ডই খাড়াই রাস্তা, 1 কিলোমিটার রাস্তা। এই যে এসে সবাই একটু হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে, তারপর আমরা ঘুরে দেখব এই রুইন্সটা। আমরা তো প্রায় দৌড়ে এসেছি। হ্যাঁ, আমরা সময় কম ছিল বলে আমরা 4টের সময় টিকিট কেটেছি, তো সেই কারণে আমরা ছুটে ছুটে এসেছি। তো সেই কারণে একটু বেশি হাঁপিয়ে গেছে সবাই। দেখবো এবার পুরো জায়গাটা ঘুরে দেখব। এই জায়গাটি 1670 সাল থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের প্রাক্তন রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল। রাজধানী শহরটি আক্রমণকারী গুর্খা সেনাদের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল এবং এখানে এখন শুধু পড়ে রয়েছে প্রাসাদের ধ্বংসাবশেষ ও বৌদ্ধ মন্দিরগুলির ধ্বংসাবশেষ।